নমস্কার বন্ধুরা, রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। একবার ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী ক্ষীরসাগরের শীষ নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আজ আমার মনে একটা সন্দেহ জাগছে, একমাত্র আপনি আমার সন্দেহের সমাধান করতে পারেন। তখন ভগবান শ্রীবিষ্ণু বলেন, হে প্রিয়ে, আপনার মনের সমস্ত সন্দেহের সমাধান করা আমার কর্তব্য। আপনি নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আপনার মনে কি সন্দেহ রয়েছে, আমি তার সমাধান অবশ্যই করব। দেবী লক্ষ্মী বলেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন, কোন অভিশাপে মেয়েদের মাসিক যন্ত্রণা সহ্য করতে হয়? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মহিলারা মাসিকের সময় এমন কোন কাজ করলে তাদের পাপ হয় এবং তাদের স্বামীর আয়ু ক্ষয় হয়? আমার তৃতীয় প্রশ্ন হলো, মাসিক চলাকালীন মহিলাদের স্পর্শ করলে কি হয়? শ্রী ভগবান বিষ্ণুদেব বলেন, হে প্রিয়ে, আজ আপনি মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে যথার্থ প্রশ্নই করেছেন। আপনার সকল প্রশ্নের উত্তর দেব শর্মার এই প্রাচীন কথায় রয়েছে, তাই এই কথাটি আপনি মনোযোগ সহকারে শুনুন। যে ব্যক্তি এই কথাটি মনোযোগ সহকারে শ্রবণ করে, আমি তার 21টি পাপ ক্ষমা করি। দেবী লক্ষ্মী বলেন, হে প্রভু, কে ছিলেন এই দেব শর্মা? তার আচার বিচারই কেমন ছিল? আমি অবশ্যই এই কথাটি শুনতে চাই। দয়া করে আমাকে এই কথাটি বলুন। বিষ্ণুদেব বলেন, হে দেবী, এটা বিগত সময়ের ব্যাপার। মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেই শহরে দেবশর্মা নামে একজন ব্রাহ্মণ থাকতেন। দেবশর্মার সমস্ত ধর্মগ্রন্থ ও বেদের জ্ঞান ছিল। তিনি অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী এবং ধর্মীয় কাজে সর্বদা প্রস্তুত থাকতেন। তিনি প্রতিদিন যজ্ঞ, দান ধর্ম ও সন্ধ্যা পূজা করতেন, তাই সকল শ্রেণীর মানুষ তাকে অগাধ শ্রদ্ধা করত। সেই ব্রাহ্মণের পশু, পুত্র, আত্মীয় ও ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। দেবশর্মার স্ত্রীর নাম ছিল ভগ্না। সেও খুব চরিত্রবান, পূর্ণবান ও পতিব্রতা নারী ছিলেন। একদিন দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণের পূজার আয়োজন করলেন এবং সমস্ত ব্রাহ্মণদের আমন্ত্রণ জানান। এছাড়াও নগরে বসবাসকারী সকল ব্যক্তিদের পূজা ও খাদ্যের জন্য ডাকেন। তারপর পূজার দিন সমস্ত ব্রাহ্মণরা তার বাড়িতে আসলেন। দেবশর্মা সমস্ত ব্রাহ্মণদের যথাযথ সম্মান করলেন, আর তিনি সমস্ত ব্রাহ্মণদের ঘরে ডেকে সুন্দর আসনে বসিয়ে মিষ্টি পরিবেশন করলেন। ব্রাহ্মণদের ভোজন করানোর পর তিনি সমস্ত ভগবানকে স্মরণ করে বস্ত্র, অর্থ আদি জিনিসপত্র দান করে সবাইকে বিদায় দিলেন। এরপর সমস্ত ব্রাহ্মণরা দেবশর্মাকে আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান করলেন। এরপর তিনি তার পরিবার, আত্মীয় স্বজন, নগরবাসী এবং অনেক দরিদ্র ও ক্ষুধার্ত মানুষকে ভোজন করালেন। এভাবে সবাইকে খাওয়ানো ও পূজা শেষ করার পর ব্রাহ্মণ যখন তার বাড়ির দরজার সামনে দাঁড়ালেন, তখন তিনি দেখলেন তার বাড়ির সামনে একটি কুকুর ও একটি ষাঁড় কথা বলছে। দেবশর্মা কুকুর ও ষাঁড়ের সমস্ত কথা শুনে খুব অবাক হলেন এবং বুঝতে পারলেন সেই কুকুর ও ষাঁড়টি ছিল তার পিতা মাতা, যারা পূর্বজন্মের পাপের কারণে এই জীবনে কুকুর ও ষাঁড় যোনিতে জন্মগ্রহণ করেছেন। তখন দেবশর্মা মনে মনে ভাবতে লাগলেন, এই দুজন আসলে আমার বাবা মা, যারা আমার বাড়িতে পশু হয়ে এসেছেন। এখন তাদের পরিত্রাণের জন্য আমি কি করব? এভাবে চিন্তা করে ব্রাহ্মণ সারা রাত ঘুমোতে পারলেন না। তিনি ভাবলেন, একমাত্র বশিষ্ঠ মুনি আমার পিতামাতার মুক্তির সমাধান করতে পারেন। তাই সকালে দেবশর্মা স্নানাদি সমস্ত কর্ম সম্পূর্ণ করে ঋষি বশিষ্ঠ মুনির আশ্রমে পৌঁছালেন। আশ্রমে আসার সাথে সাথে ঋষি বশিষ্ঠ দেবশর্মাকে স্বাগত জানালেন এবং বলতে লাগলেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আজ আমাদের আশ্রমে আপনি কি কারণে এসেছেন? আপনি যে অসুখী তা আপনার চেহারায় দৃশ্যমান। আপনার দুঃখের কারণ বলুন। দেবশর্মা বললেন, হে মুনিবর, আপনার দর্শনের কারণে আজ আমার জন্ম সার্থক হয়েছে। আজ আমি আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি। একমাত্র আপনিই পারেন আমাকে এই দুঃখ থেকে পরিত্রাণ দিতে। আমি অত্যন্ত দুঃখী এবং দুর্বল হয়ে পড়েছি। ঋষি বশিষ্ঠ বলেন, হে ব্রাহ্মণ, আপনি দুঃখ করবেন না। আপনার যা সন্দেহ আছে নিঃসন্দেহে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই আপনার সন্দেহের সমাধান করব। তখন দেবশর্মা বললেন, হে মুনিবর, গতকাল আমি আমার গৃহে ভগবান বিষ্ণুর আরাধনা করেছি এবং অনেক ব্রাহ্মণ ও ক্ষুধার্ত ব্যক্তিদের ভোজন করিয়েছি। সেই সময় একটি কুকুর আর একটি ষাঁড় আমার ঘরের দরজার সামনে এসে উপস্থিত হলো। দুজনেই আমার ঘরের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন।
প্রথমে কুকুরটি ষাঁড়টিকে বলতে লাগলেন, আজ আমাদের পুত্রের গৃহে ব্রাহ্মণদের খাদ্যের জন্য রাখা দুধের পাত্রে একটি সাপ তার বিষ ঢেলে দিয়েছিল, যা দেখে আমি খুব চিন্তিত বোধ করছিলাম, কারণ সেই দুধ থেকে খাদ্য তৈরি হতো এবং সেই খাদ্য সবাই খেলে সকলেই মারা যেত। তাই সেই পাত্রের সমস্ত দুধ আমি পান করলাম। যখন আমি দুধটি পান করছিলাম তখন আমার পুত্রবধূর চোখ আমার উপর পড়ে এবং সে আমাকে বাজেভাবে মারধর করে। এর ফলে আমার শরীরের হাড় ভেঙে যায়। আমি অনেক কষ্টে হাঁটছি। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে ষাঁড়টি নিজের দুঃখের কথা বলতে শুরু করলো। সে বলল, আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম। আজ এই ব্রাহ্মণ সকলকে অন্ন দিলেন, কিন্তু তিনি আমাকে সামান্য ঘাস ও জলটুকুও দিলেন না। এতে আমি অনেক দুঃখিত হয়েছি। এরপর দেবশর্মা মহর্ষিকে বলতে লাগলেন, আমার পিতামাতা কুকুর ও ষাঁড় যোনিতে জন্মগ্রহণ করেছে। এতে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি কখনো কোনো পাপ করিনি। সবসময় ধর্মকাজেই লিপ্ত ছিলাম। কখনো আমার বাবা মাকে কোনো কষ্ট পেতে দেইনি, কিন্তু আজ তারা এত কষ্ট পাচ্ছে। এই কারণেই আজ আমি আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। অনুগ্রহ করে আপনার দিব্য দৃষ্টির দ্বারা খুঁজে বের করুন এবং আমাকে বলুন কী কারণে আমার পিতামাতার এমন দুর্গতি হয়েছে এবং পরিত্রাণের জন্য আমার কি পদক্ষেপ নেওয়া উচিত। তখন গুরু বশিষ্ঠ ধ্যানে বসলেন এবং পূর্বজন্মের ব্রাহ্মণের পিতামাতার কৃত কর্ম দেখলেন এবং দেবশর্মাকে তা বলতে থাকেন, হে দেবশর্মা, আপনার বাবা মা গত জন্মে ঘোর পাপ করেছেন। সেই পাপের কারণেই তারা আজ এমন দুর্গতি প্রাপ্ত করেছে। দেবশর্মা বলেন, হে মুনিবর, আমার পিতা মাতায় এমন কোন কাজ করেছেন যার কারণে তাদের এমন দুরবস্থা হয়েছে? দয়া করে আমাকে ব্যাখ্যা করুন। তখন ঋষি বশিষ্ঠ বললেন, হে ব্রাহ্মণ, আপনি মনোযোগ সহকারে শুনুন। আপনার পিতা তিনি পূর্বজন্মে কুন্ধিনগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। একদা তিনি একাদশীর উপবাস রেখে খাদ্য ভক্ষণ করেছিলেন। একাদশীর উপবাসে তিনি দান ধর্ম করেননি। তার দরজায় আসা গোমাতাকে তিনি খাওয়াননি। তিনি তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ তথা তর্পণ অনুষ্ঠানও ঠিকমতো সম্পূর্ণ করেননি। আপনার পিতা ঋতুস্রাবের সময় আপনার মাতার সহিত সহবাস করেছিলেন এবং এই পাপের কারণেই তিনি এই জন্মে ষাঁড় রূপে জন্মগ্রহণ করেছেন। এবং আপনার মায়ের কথা শুনুন। আপনার মাতা ঋতুমতী হওয়ার সত্ত্বেও খাদ্য রান্না করেছেন। ঋতুস্রাবের সময় তিনি ঈশ্বরের পূজা করতেন এবং তুলসী গাছে জল দিতেন। এটা মহাপাপ বলে গণ্য করা হয়। ঋতুস্রাবের সময় একজন মহিলা 3 দিনের জন্য অপবিত্র থাকেন। ঋতুস্রাবের সময় নারীর পুজো করাটা উচিত নয়। একজন মহিলার এই 3 দিনে চুল ধোয়াও উচিত নয়, এতে তার স্বামীর আয়ু ক্ষয় হয়। মাসিকের সময় গাছপালা স্পর্শ করা উচিত নয়। এছাড়াও ঋতুমতী মহিলার সঙ্গে মিলনও করা উচিত নয়। যে পুরুষ ঋতুমতী মহিলার সঙ্গে মিলন করে সে ব্রহ্মহত্যার সমান পাপ করে। যে ব্যক্তি মাসিকের সময় নারীর বস্ত্র স্পর্শ করে সেও পাপ করে, কারণ ব্রহ্মহত্যার পাপ ঋতুমতী নারীর দেহে 3 দিন অবস্থান করে এবং 4র্থ দিনে স্নানের দ্বারা তা শুদ্ধ হয়ে যায়। একজন ঋতুমতী মহিলার 4র্থ দিনে স্নান করে স্বামী ছাড়া অন্য কারোর মুখ দেখাও উচিত নয়। যদি স্বামী কাছে না থাকে তাহলে স্নানাদি সম্পূর্ণ করে সর্বাগ্রে সূর্য দেবতার দর্শন করা অবশ্যই উচিত। হে ব্রাহ্মণ, এই পাপের কারণেই তোমার পিতা ষাঁড় হয়ে জন্মগ্রহণ করেছেন এবং তোমার মাতা কুকুর যৌনিতে জন্ম নিয়েছে। দেবশর্মা বলেন, হে মুনিবর, এখন আপনি আমার পিতামাতার মুক্তির জন্য সমাধান বলুন। ঋষি বশিষ্ঠ বলেন, হে ব্রাহ্মণ, যে কোনো অমাবস্যার দিনে আপনার শ্রাদ্ধ ও তর্পণ করা অবশ্যই উচিত এবং আপনার পিতামাতার মুক্তির জন্য দান করা উচিত এবং গাভীর সেবা করা উচিত। এছাড়াও মাতা পিতার মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন, হে দেবী, ঋতুস্রাব হওয়ার সময় নারীদের যে কাজগুলি করা
একদমই উচিত নয়। সেই সম্বন্ধে আমি আপনাকে বললাম। এখন জেনে নিন কেন একজন মহিলাকে ঋতুস্রাবের মধ্য দিয়ে যেতে হয়। সত্যযুগে কালকেয় নামে এক রাক্ষস ছিল। রাক্ষস হওয়ার কারণে তার উগ্র স্বভাব ছিল এবং সে সর্বদাই যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকত। তারপর একদিন কালকেয় সহ সমস্ত রাক্ষস স্বর্গ আক্রমণ করলেন। সেই অসুরদের খুব শক্তিশালী অস্ত্র ছিল যা দেবতারা মোকাবেলা করতে পারলেন না। তখন তারা ব্রহ্মাদেবের স্মরণ করতে লাগলেন। ব্রহ্মদেব তাদের অসুরদের পরাজিত করার সমাধান জানিয়ে বললেন, হে দেবগণ, তোমরা এই মুহূর্তে মহর্ষি দধিচির কাছে যাও। তিনি তার শরীরের হাড় থেকে অস্ত্র দেবেন। সেই অস্ত্র ব্যবহার করে আপনারা কালকেয়কে বধ করতে পারবেন। তারপর সমস্ত দেবতা মহর্ষি দধিচি মুনির আশ্রমে যাও এবং তারা মহর্ষি দধিচির প্রার্থনা করতে লাগলেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহর্ষি দধিচি তার শরীর থেকে অস্ত্র নির্মাণ করেন। তার মধ্যেই একটি শক্তিশালী অস্ত্র হলো বজ্র, যা দেবরাজ ইন্দ্রের প্রধান অস্ত্র হিসেবে আমরা দেখে থাকি। এরপর সমস্ত দেবতারা কালকেয়র সঙ্গে যুদ্ধ করতে প্রস্থান করেন। এরপর অসুর এবং দেবতাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। সমস্ত দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য আকাশে সমবেত হন এবং আক্রমণ শুরু করেন। প্রথমে অগ্নিদেব আগুনের আঘাতে অসুরদের পুড়িয়ে ফেলেন। আগুনের প্রভাবে অসুরদের প্রতিটি অঙ্গ জ্বলতে শুরু করেন। তারপর বরুণদেব বৃষ্টির সাহায্যে অসুরদের ডুবিয়ে দেন, যার ফলে রাক্ষসরা চিৎকার করতে থাকেন। এভাবে কয়েকদিন অসুর ও দেবতাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে। তখন দেবরাজ ইন্দ্র ও কালকেয় মুখোমুখি হলেন। উভয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় এবং তারপর দেবরাজ ইন্দ্র তার বজ্রের আঘাতে কালকেয়কে হত্যা করেন। কালকেয় মারা যাওয়ার সাথে সাথেই ব্রহ্মহত্যা তার দেহ থেকে বেরিয়ে আসেন এবং ব্রহ্মহত্যা দেবরাজ ইন্দ্রকে তাড়া করতে থাকে। তারপর সেই ব্রহ্মহত্যা ইন্দ্রের দেহে প্রবেশ করেন, যার কারণে দেবরাজ ইন্দ্র ব্রহ্মহত্যার পাপ করেন। তারপর দেবরাজ ইন্দ্র ব্রহ্মদেবের কাছে যান এবং ব্রহ্মহত্যা থেকে মুক্তি চান। তখন ব্রহ্মাদেব ইন্দ্রের দেহ থেকে ব্রহ্মহত্যাকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর সে ব্রহ্মহত্যা ইন্দ্রের দেহ থেকে বেরিয়ে আসে এবং ব্রহ্মাদেবকে বলতে থাকেন, হে পরম পিতা, এতদিন আমি কালকেয়ের দেহে নিবাস করতাম, কারণ তিনি বহু ব্রহ্ম হত্যা করেছিলেন, কিন্তু ইন্দ্রদেব তাকে হত্যা করলে আমি ইন্দ্রদেবের শরীরে প্রবেশ করি। এখন দয়া করে আমাকে কেবল উপযুক্ত স্থানে দিন, যেখানে আমি থাকতে পারি। তখন ব্রহ্মাদেব বললেন, হে ব্রহ্মহত্যা, আমি তোমাকে সঠিক স্থান দিচ্ছি। তখন ব্রহ্মদেব ব্রহ্মহত্যাকে 4 ভাগে ভাগ করলেন এবং ব্রহ্মহত্যাকে বলতে লাগলেন, হে ব্রহ্মহত্যা, আপনার প্রথম ভাগ আগুনের মধ্যে থাকবে। যে আগুনে আহুতি দেয় না, আপনি তার দেহে প্রবেশ করবেন। আপনার দ্বিতীয় ভাগ থাকবে জলে। যে ব্যক্তি জলে থুতু ফেলবে বা প্রস্রাব করবে, আপনি তার শরীরে প্রবেশ করবেন। আপনার তৃতীয় ভাগ থাকবে গাছপালার ভেতরে। যে ব্যক্তি বিনা কারণে গাছপালা কাটবে, সেই ব্যক্তি ব্রহ্মহত্যার পাপ দ্বারা গ্রস্ত হবে। এরপর ব্রহ্মদেব অপ্সরাদের ডেকে পাঠালেন। ব্রহ্মাদেব অপ্সরাদের বলতে লাগলেন, হে অপ্সরারা, এই ব্রহ্মহত্যার চতুর্থ ভাগ দয়া করে আপনারা গ্রহণ করুন। অপ্সরারা তখন বলতে লাগলেন, হে প্রভু, আপনার আজ্ঞা বলে কথা, আমরা ব্রহ্মহত্যাকে নিজেদের শরীরে ধারণ করতে প্রস্তুত। তবে দয়া করে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ও আমাদের বলুন। তখন ব্রহ্মাদেব অপ্সরাদের বললেন, হে অপ্সরারা, যে কোনো ব্যক্তি ঋতুমতী নারীর সঙ্গে সহবাস করবে, সেই ব্যক্তি ব্রহ্মহত্যার পাপ দ্বারা গ্রস্ত হবে। এই প্রকারে ব্রহ্মহত্যার 4টি অংশ, একটি আগুনে, একটি জলে, একটি গাছপালায় এবং চতুর্থ ভাগ মহিলাদের মধ্যে প্রবেশ করেছিল। ব্রহ্মহত্যার এই ভাগের কারণে নারীদের ঋতুস্রাব হয়। যে কোনো পুরুষ ঋতুস্রাবের সময় কোনো নারীকে স্পর্শ করে বা সহবাস করে, সে ব্রহ্মহত্যার পাপ করে। বিষ্ণুদেব তখন মা লক্ষ্মীকে বললেন, হে দেবী, এইভাবেই আমি আপনাকে মহিলাদের ঋতুস্রাবের পেছনের কাহিনী এবং একজন ঋতুমতী মহিলার কি কি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয় সেই সম্বন্ধে বিস্তারিত জানালাম। এরপর মা লক্ষ্মী বলেন, হে প্রভু, আজ আপনি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি জ্ঞান দিলেন। আমি আপনাকে আজ একটি
প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এমন কোনো মহিলার গৃহে প্রবেশ করব না যে ঋতুস্রাবের সময় পূজা করে বা তার স্বামীর সঙ্গে সহবাস করে। মহিলাদের ঋতুস্রাব সম্বন্ধীয় এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এই পৌরাণিক তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন তাদের জানার জন্য। এখনো পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের সাথে আপনি অবশ্যই থাকবেন।